তরমুজ খাওয়ার পর খোসাটা সাধারণত আমরা ফেলেই দেই, কিন্তু এই খোসাটা দিয়ে যে মজাদার একটি মুরব্বা তৈরি করে নেওয়া যায় সেটা অনেকেরই অজানা। হ্যালো ফ্রেন্ডস, স্বপ্নাস খানাপিনা নতুন আরেকটি রেসিপিতে সবাইকে স্বাগতম। আজকে আমি তরমুজের খোসা দিয়ে মজাদার একটি মুরব্বা তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক আজকের এই মজাদার তরমুজের খোসার রেসিপিটি। মুরব্বা তৈরি করার জন্য এখানে আমি কিছু তরমুজের খোসা নিয়েছি এবং এগুলোকে ছোট ছোট করে কেটে সবুজ অংশটা ফেলে দিয়েছি। তারপর কাঁটা চামচের সাহায্যে তরমুজের সবগুলো খোসা কেচে নিয়েছি, এতে করে এর ভিতরে মশলাটা ভালো করে যাবে। এবার প্যানে পরিমাণ মতো জল ও তরমুজের খোসা দিয়ে তরমুজের খোসাগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 10 মিনিট জাল করে নেয়ার পর তরমুজের খোসাটা নরম হয়ে গিয়েছে এবং এর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এবার জল থেকে তুলে ঠান্ডা করে নিব, তারপর চিপে এর অতিরিক্ত জলটা বের করে নিব। এবার প্যানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া তরমুজের খোসা, 3 কাপ চিনি, সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 2টি ছোট এলাচ ও 1টি স্টার অনিয়ন দিয়ে সবকিছু ভালো করে মিশিয়ে এটাকে আমি মিডিয়াম আঁচে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেয়ার পর চিনিটা সম্পূর্ণ গলে গিয়েছে। এবার এর সাথে আধা চা চামচ লবণ মিশিয়ে এটাকে আমি ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না পর্যন্ত এর আঠালো ভাবটা চলে আসে। প্রায় 20 মিনিটের মতো জাল করে নেওয়ার পর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এবং একটা আঠালো ভাব চলে এসেছে। মুরব্বাটা যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তার জন্য 2 টেবিল চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে মজাদার মুরব্বা। আজকের এই ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে মুরব্বার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নাস খানাপিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে।